আর সই জাল তদন্তে অভিষেক কুণালকে তলব সিআইডির, যা এক্ষুনি বলছিলাম আপনাদের যে দুজনেই পৌঁছে গেছে ভবানী ভবনে। একজন 11:40 নাগাদ আর একজন 3:20 নাগাদ পৌঁছে যান। কিন্তু এই যে তাদের তলব করা হয়েছে সিআইডির তরফে, কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। আরো কাছাকাছি, আরো কাছে এসো। কুণাল ঘোষ, অভিষেক দুজনেই ফেসবুক করতে ভালোবাসে, এখন ওরা ফেস টু ফেস কথা বলবে, দেখি কি বেরোয়। হ্যাঁ, কাল চুলোচুলি করেছে, আজ ফেস টু ফেস করবে। কর্মসমিতির যে বৈঠক হয়েছিল সেখানে অভিষেক বনাম কুণাল একেবারে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সাংসদ আর বিধায়কের মধ্যে নাকি তীব্র বাদানুবাদ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে ছিলেন, তার সামনেই কুণাল অভিষেক ঝগড়া শুরু করে দেন। কি নিয়ে ঝগড়া? সুমিত রায়, অভিষেকের যে আত্মসহায়ক পিএ, তাকে নিয়েই কুণাল অভিষেকের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কারণ আত্মসহায়কের খোঁজে রাতে অভিষেকের দুয়ারে পুলিশ আধিকারিকরা পৌঁছে যায়। আমরা দেখেছিলাম যে একদম রাত 3:30-র সময় শালবনী থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। ভোরবেলা একটি ফাইল নিয়ে, ভোরবেলা 7টা 7:30 এরকম সময় একটা ফাইল নিয়ে তারা বেরিয়ে আসেন, এ ছবি দেখা গিয়েছিল। এবং তারপরে এই কর্মসমিতির যে বৈঠক, এতে ঝগড়া লেগে যায় দুজনের। ঝগড়া থামাতে ময়দানে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে, আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা একসঙ্গে একটি দল করি। বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে অন্য লোককে খুঁজতে পুলিশ ভোরবেলা গিয়েছিল, আমি তো তীব্র বিরোধিতা করছি। কিন্তু কাকে খুঁজতে গিয়েছিল, তিনি কি করেছেন, এসব বড় বড় ব্যাপারে আমি নেই।